হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বুকে হাঁটু দিয়া সে কুজিরে ধরে গলা, মুদগরের ঘায়ে ভাঙ্গিল পায়ের নলা। একে তো কুৎসিত কুঁজি, তাহে হইল খোঁড়া, সর্বগায়ে ছড়া হইল যেন রক্ত বোড়া। অচেতন হইল কুঁজি, শ্বাসমাত্র আছে, ভরত ভাবেন নারী হত্যা হয় পাছে। সুবচন ভরত বলেন বারে বার, নারী বধ হয় পাছে নাহি মারো আর। নারী হত্যা হয় পাছে শুনহ শত্রুঘ্ন, যদি এই পাপে রাম করেন বর্জন। মাতৃহত্যা নাহি করি শ্রীরামেরে ডরে, এত শুনি শত্রুঘ্ন সে ছাড়িল কুঁজিরে। লইলেন কুঁজিরে কইকেয়ী বিদ্যমান, এতেক প্রহারে তার রহিল পরাণ। ভরত বলেন ভাই, দেব সব জানে, এতেক হইবে আমি জানিব কেমনে। রামেরে দিলেন পিতা রাজ সিংহাসন, কে জানে করিবে মাতা অন্যথা চরণ। সংসারের ভোগ ভুঞ্জে তবু নাহি আঁটে, রাজার মহিষী কি চেরির বাক্যে খাটে। আমি দুষ্ট হইলাম জননীর দোষে, কৌশল্যার কাছে যাব কেমন সাহসে। শত্রুঘ্ন বলেন তিনি না করিবে রোষ, নিজেই জানেন মাতা যার যত দোষ। ভরত শত্রুঘ্ন হেথা করেন রোদন, কৌশল্যা বসিয়া ঘরে করেন শ্রবণ। বশিষ্ঠ ও কৌশল্যার সঙ্গে ভরতের পরামর্শ এবং দশরথের আদ্য শ্রাদ্ধ। ভরত শত্রুঘ্ন গিয়া ভাই দুইজন, করিলেন কৌশল্যার চরণ বন্দন। পুত্র বলি কৌশল্যা ভরতে নিল কোলে, উভয়ের সর্বাঙ্গ তিতিল নেত্র জলে। কৌশল্যা কহেন শুনো কইকেয়ী নন্দন, মাতা পুত্রে রাজ্য করো ভরত এখন। কালী রাজা হবে রাম, আজই অধিবাস, হেন কালে তব মাতা দিল বনবাস। আমারে করিয়া দূর ঘুচাও এ কাঁটা, পাঠাও রামের কাছে শিরে ধরি জটা। দুঃখ ভাগী যেই জন সেই পায় দুঃখ, মায়ে পয়ে ভরত করহ রাজ্য সুখ। কাতর ভরত অতি কৌশল্যার বলে, রামের সেবক আমি তুমি যেন ভালে। মম মতে রাম যদি গিয়াছেন বনে, দিব্য করি মাতা আমি তোমার চরণে। রাজা যদি প্রজা পীরে না করে পালন, আমারে করুণ বিধি সে পাপ ভাজন। প্রজা হয়ে রাজদ্রোহ করে যেই লোকে, সেই পাপে পাপী হয়ে ডুবিব নরকে। বিদ্যা পেয়ে যে না করে গুরুকে সেবন, কর্ম করি দক্ষিণা না দেয় যেই জন। স্থাপ্য ধন হরণেতে যে হয় পাতক, তত পাপে পাপী হয়ে ভুঞ্জিব নরক। রামেরে বঞ্চিয়া যদি রাজ্য আমি চাই, ইহ পরকাল নষ্ট শিবের দোহাই। শপথ করেন এত ভরত তখন, কৌশল্যা বলেন পুত্র জানি তব মন। রামের হৃদয় ধর্মে যেমন তৎপর, তোমার হৃদয় পুত্র একই শোষর। 14 বৎসর গেলে রাম আসিবেন দেশ, ততদিনে মম প্রাণ হইবে নিঃশেষ। মৃতদেহ আছে ঘরে বড় পাই লাজ, শীঘ্র করো ভরত পিতার অগ্নিকাজ। পিতৃশোক মাতৃশোক মায়ের অযশ, ভরত করেন খেদ রজনী দিবস। আমা হেতু পিতা মরে ভ্রাতা বনবাসী, এতেক জানিলে আমি দেশেতে কি আসি। বশিষ্ঠ বলেন ত্যাজ ভরত ক্রন্দন, পিতৃ অগ্নিকার্য শ্রাদ্ধ করহ তর্পণ। পিতৃকার্য জ্যেষ্ঠ তনয়ের অধিকার, রাম দেশে নাহি তুমি করহ সৎকার। অগুরু চন্দন কাষ্ঠ আনে ভারে ভারে, ঘৃত মধু কুম্ভ পুরী লইল সত্তরে। মুকুতা প্রবাল আনে বহুমূল্য ধন, চতুর্দোল আনিল বিচিত্র সিংহাসন।
সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, চতুর্দোলে চড়াইল রাজারে সত্তর। অযোধ্যা নগরে যত স্ত্রী পুরুষ আছে, শিরে হাত দিয়া যায় ভরতের পিছে। তৈলের ভিতর হতে লয়ে মৃত রাজা, সরযূর তীরে সবে যায় বন্ধু প্রজা। স্নান করাইল তাঁরে সরযূর জলে, দেখিয়া কাতর অতি হইল সকলে। শুক্ল বস্ত্র পরাইল সুন্দর উত্তরী, সর্বাঙ্গ ভরিয়া দিল সুগন্ধ কস্তুরী। নানাবিধ কুসুমের মাল্য মনোহর, যথাস্থানে দিল তাঁর গলার উপর। চিতার উপরে লয়ে করায় শয়ন, হেঁটে ঊর্ধ্বে কাষ্ঠ দিল অগুরু চন্দন। 3 লক্ষ ধেনু দান করেন ভরত, রাজার সম্মুখে আনি যথা শাস্ত্র মতো। পিতারে দাহ করেন ঘৃতের অনলে, তর্পণাদি করিলেন সরযূর জলে। তর্পণ করিয়া পিণ্ড দিয়া নদী পারে, ভরত মূর্ছিত হয়ে মৃত্তিকাতে পড়ে। ভরত বলেন সবে যাহ নিজ দেশ, পিতার অগ্নিতে আমি করিব প্রবেশ। পিতা পরলোক গত, ভ্রাতা গেল বনে, দেশেতে যাইব আমি কোন প্রয়োজনে। বশিষ্ঠ বলেন ভরত, যুক্তি এ নয়, জন্মিলে মরণ আছে এ কথা নিশ্চয়। মরণকে এড়াইতে পারে না সংসার, মরিলে সবার জন্ম হয় আরবার। সকলে মরিবে কেহ নহে তো অমর, ক্রন্দন সম্বর হে ভরত চল ঘর। শূন্য রূপা আছে অদ্য অযোধ্যা নগরী, বশিষ্ঠ ভরতেরে নিলেন রাজপুরী। কান্দিয়া ভরত পোহাইলেন রজনী, বিলাপ করেন সদা কোথা রঘুমণি। 13 দিবসেতে করি শ্রাদ্ধ দান, নানা দান করেন যে শাস্ত্রের বিধান। তুরঙ্গ মাতঙ্গ আর পুরী ভূমি গ্রাম, বিবিধ বসন শাল আর শালগ্রাম। বিপ্রে দান দেন সোনা 7 লক্ষ তোলা, ধেনু দান করিলেন সোনার মেখলা। 83 লক্ষ মন সোনার ভাণ্ডার, বিতরণ করিলেন ধন নাহিয়ার। 88 লক্ষ ধেনু করিলেন দান, পৃথিবীতে দাতা নাই ভরত সমান। হরে কৃষ্ণ।